প্রিয় ক্লাস উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা 2025-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইতিহাসের একদম লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই প্রশ্নগুলো আমরা 2025-এ যদি একটু দেখে যাই, সারা বছর আমরা যারা পড়াশোনা করেছি আর একটু ভালো করে সহজ করে দেওয়ার জন্য আমি কয়েকটা প্রশ্ন হাতে গুনে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। দেখো 2025-এ এবারে যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেখো। 1 নম্বর অধ্যায় থেকে আসবে। দেখো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সাথে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি। 2 নম্বর হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বহু আলোচনা করো। 4 নম্বর সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত শ্রেণীর বিবরণ দাও। তারপর 6 নম্বর হচ্ছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো আর এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই কয়টা প্রশ্ন বিভাগ কয়েকটা করলে এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। পরের বিভাগ ক্ষয়ে মন্টেগু চেমস্ফোর্ড আইনের 1919 বৈশিষ্ট্যগুলি লেখো, এই আইনের ত্রুটিগুলি লেখো। পরে 2 নম্বর আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। তো এই প্রশ্নগুলো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই একটু ভালো ভালো দেখবে। দেখো এখানে দেখো 3 নম্বর প্রশ্ন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং এই ঘটনার গুরুত্ব লেখো, এটা 5 নম্বর অধ্যায় আছে। পরের প্রশ্ন বলছে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য উল্লেখ করো আর এই আন্দোলনের মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন বলছে ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। 6 নম্বর বলছে সুয়েজ সংকটের কারণ ও ফলাফল উল্লেখ করো আর 7 নম্বর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। তাহলে এই প্রশ্নগুলো আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দিয়ে দিয়েছি। তোমাদের এখান থেকে কি করতে হবে, 5 8 40, এই যে 40টা নম্বর 5টা প্রশ্ন লিখতে হবে। 5টি প্রশ্ন লিখতে হবে। 5টি প্রশ্নের মধ্যে দেখো বিভাগ এই যে বিভাগ আছে, বিভাগ ক থেকে 2টি আর বিভাগ খ থেকে 2টো, তাহলে 4টে। আর একটা প্রশ্ন যেখান থেকে লিখতে হবে। তাহলে এই মোট 5টা লিখতে হবে প্রশ্ন তোমাদের। তাহলে 5 8 40, এই 5 8 40 পাওয়ার জন্য তোমাদের কটা অধ্যায় আছে, মোট 8টা অধ্যায় আছে। এই 8টা অধ্যায়ের লাস্টের যে অধ্যায়ের যে প্রশ্নটা আমি দিয়েছি দেখো একদম শেষ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা করলেই কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কিন্তু শিওর আসবে। এই প্রশ্নটা খেয়াল রাখবে, প্রশ্ন পরীক্ষা আসছে। মানে এই একটা 8 নম্বরের প্রশ্ন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। তো এরকম করে প্রত্যেকটা যে অধ্যায় ভিত্তিক আমি যে প্রত্যেকটার শেষে অধ্যায় দেওয়া আছে, তো অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো দেখে গেলে আমি আশা করছি এই প্রশ্নগুলো থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে।